হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নম এন্ড সিমরান। কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো অনেকদিন তোমাদের সঙ্গে কোনো রকম ব্লগ শেয়ার করা হয়নি, যে কারণে একেবারে ধামাকেদার বিয়ের ব্লগ নিয়ে কিন্তু তোমাদের কাছে চলে এসেছি। আর তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। এদিকে দেখো আমার পুচকু সোনাকে সুন্দর করে শাড়ি পরিয়ে রেডি করে দিয়েছি, আর এদিকে আমরাও কিন্তু রেডি শেডি হয়েই চলে এসেছি। আর এখানে আজকে যার বিয়ে হচ্ছে, আমাদের যে মানে বর মশাই, সেটা কিন্তু হচ্ছে আমার সম্পর্কে মামা। আমার কিন্তু ছোট, কিন্তু আমার সম্পর্কে মামা হচ্ছে। তো এদিকে দেখো সমস্ত লোকজন চলে এসেছে, এদিকে হলুদের রিচুয়ালস হচ্ছে। আর ওইদিকে পুচকেগুলোকে দেখো, সবাই পুচকু পুচকু যে মেয়েগুলো রয়েছে তারা সবাই কিন্তু শাড়ি পরেছে, আর ছেলেগুলো দেখো সব ইয়েলো কালারের পাঞ্জাবি পরেছে। ওদেরকে দেখতে না সব থেকে বেশি ভালো লাগছে, মানে দারুণ একটা লাগছে। আর এইদিকে দেখো আমার মামার হচ্ছে একদমই ভালো লাগছে না বসে থাকতে, কেননা সে হচ্ছে সারা সারা রাত তার ঘুম নেই। বুঝতেই পারছো, বিয়ে মানেই হচ্ছে প্রচুর কাজ, প্রচুর ঝামেলা। আর আমার এদিকে পুচকুটাকে দেখেছো কি মিষ্টি লাগছে, তাই না? তো এদিকে দেখো আমরা কিন্তু একেবারে মামাকে ভূত বানিয়ে দিয়েছি। সবাই মিলে একসঙ্গে বলছিল একটু একটু করে মাখাও। কেউ কি শুনবে বলো? হলুদের দিন কেউ কিন্তু শোনে না। আর এদিকে দেখো আমিও কিন্তু একটা সুন্দর ইয়েলো কালারের শাড়ি পরে চলে এসেছি। তো কেমন লাগছে জানিও। তো ছেলের বাড়ির সমস্ত হলুদের রিচুয়ালস কমপ্লিট করে আমরা কিন্তু হলুদ নিয়ে চলে এসেছি মেয়ের বাড়ি। আর এদিকে দেখো এখন আমরা সবাই একসঙ্গে হলুদ মাখাচ্ছি, আর আমাদের না সেই আনন্দ হয়েছে, যেহেতু কাছাকাছি বিয়ে বলে এটা সম্ভব হয়েছে, মানে হলুদ নিয়ে আবার আসা। যদি দূরে হতো সেটা তো আর হতো না, সেই একেবারে সেই বরযাত্রী এরকমই একটা ব্যাপার ছিল। কিন্তু এখানে সেটা হয়নি, বেশ আমরা হলুদে সবাই এসে এখানে অনেক আনন্দ করেছি, ছবি তুলেছি। আর বিয়ের টাইমে এটাই তো আনন্দ, তাই না বলো? কিন্তু আরও আমরা অনেক নাচানাচি করেছি, কিন্তু সব রকম ভিডিও ক্লিপ নেওয়া হয় না। বিয়ের টাইমে কি হয়, এই আনন্দ করতে করতে না এক এক সময় মনে থাকে না। এটা হচ্ছে নেক্সট দিন থালের সকালে। তো এইদিকে দেখো সব নাচানাচি করছে, আর আমরা এদিকে একদম লাইন দিয়ে বসে পড়েছি মেহেন্দি পরার জন্য। বুঝতেই তাও পারছো, মেয়েদের যেটা কাজ ফার্স্টে হচ্ছে মেহেন্দিটা পরে নিতে হবে। তো এইদিকে পুরো লাইন লেগে গেছে, আর ওইদিকে দেখো সবাই নাচানাচি করছে, মানে বেশ আনন্দ হচ্ছে। তো তোমরাও ভিডিওটা দেখো, আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে। তো থালের দিন স্নান করানোর আগে অনেক ধরনের নিয়ম থাকে, তো সেগুলো পালন করার পর এখন এদিকে আমাদের রং খেলাখেলি হচ্ছিল। আর ওদিকে আমার পুচকু হচ্ছে স্নান করে নিয়েছিল, মা ওকে স্নান করে দিয়েছিল, কিন্তু ওর মনটা কিন্তু পড়ে আছে একেবারে এদিকে, ও এখন রং খেলবে। তো ও সেই খুশি, দেখতেই পাচ্ছ কি অবস্থা। ওকে কিন্তু আবারও আমাকে ভালো মতোভাবে স্নান করাতে হবে। তো চলো এখন হচ্ছে এনজয় করি। তো প্রচুর লাফালাফি নাচানাচি করার পর একদম চলে এসেছি খাবারের দিকে, খাওয়া দাওয়া করবো, তারপর গিয়ে স্নান করব। তো ভাবি আর আমার হাজব্যান্ড দুজনে হচ্ছে স্নান টান করে এসেছিলো, কিন্তু ওদের মাথার ওপরে রং ঢেলে দেওয়া হয়েছে, যে কারণে ভাবিকে এসে আবারও মাথাটা ধুতে হয়েছে। আর আমার যেহেতু একটু দেরি হবে বলে বললাম তুমি আগে স্টার্ট করো, তারপর আমি স্নান করে আসি, তারপরে হচ্ছে আমি সাজা স্টার্ট করবো। তো এইদিকে দেখো আমিও কিন্তু স্নান করে চলে এসেছি। আমি বললাম তুমি যতক্ষণ মেকআপ করছো আমি একটু রেস্ট করি, কারণ আমার শরীরটা না প্রচুর খারাপ করছে। এত লাফালাফি করেছি তখন অত বুঝতে পারিনি, এখন এসে মনে হচ্ছে যে হ্যাঁ গা
হাত পা ব্যথা করছে। তো এইদিকে দেখো আমারও কিন্তু মেকআপ স্টার্ট হয়ে গেছে। যেহেতু আজকে বড় থাল, সেহেতু সুন্দর করে তো সাজতেই হবে বলো। তো তোমরাও দেখো কেমন লাগছে। ঠিক আছে, রাখো। তো আমার এখানে ফেস মেকআপ হয়ে গেছে। আমি যদিও বলেছিলাম একটু হালকা ফুলকার মধ্যে করো, কারণ আমার মুখে খুব একটা মেকআপ মানায় না। কেন মানায় না আমি জানি না, কিন্তু আমার খুব ইচ্ছে করে মেকআপ করতে। কিন্তু আমি যখনই মানে মেকআপ করি কীরকম যেন একটা ভূত ভূত লাগে, যে কারণে করা হয় না। যদিও কিন্তু মানে বোনটা সত্যি খুব ভালো মেকআপ করে দিয়েছিল, আমার বেশ ভালোই লেগেছিল, মানে অন্যবারের মতো লাগেনি ওই যে ভূত ভূত ব্যাপারটা। তো এদিকে আমার মেকআপ হয়ে গেছে, শাড়ি পরাও হয়ে গেছে। আমি এখন জুয়েলারিগুলো বের করছি, সেগুলো আগে আগে পরে নিই। তারপর ভাবির হেয়ারটা হয়ে গেলে তারপর শুধু আমার হেয়ারটা করে দেবে। যেহেতু আমার হেয়ারটা এখনও ভেজা রয়েছে, সে কারণে বললো যে খোলার মধ্যে স্টাইল করে দেবো। ভাবির এদিকে করা হয়েছে খোপার মধ্যে, তো বললো যে তোমার এরকম খোলাই রেখে দাও, সেটাই ভালোও লাগছে। প্লাস হচ্ছে যেহেতু ভেজা আছে, বুঝতেই তো পারছো ঠিকঠাক শোকায়নি। তো এদিকে আমার ফুল কিন্তু লুক রেডি। তো তোমরা জানিও কেমন লাগছে। আমার কিন্তু আজকে মেকআপটা খুব পছন্দ হয়েছে, মানে আমার মুখ লাগছে, মানে এরকম একটা ব্যাপার। প্রত্যেকবার কী হয় বলো তো, পুরোপুরি আমার মুখটাই চেঞ্জ হয়ে যায়, মানে আমি নিজেকেই যেন নিজে চিনতে পারি না। তো এবারে মেকআপটা সত্যি আমার খুব ভালো লেগেছে, শাড়ি পরানো থেকে স্টার্ট করে। তো আমাদের ভাবি ননদকে কেমন লাগছে তোমরা জানিও। তো এখন আমরা কিন্তু চলে এসেছি সাজুগুজু করে বাজার। আর কি অস্বস্তি যে লাগছিল, মানে তোমাদের কি বলবো। এদিকে দেখো আমার পুচকুকেও একদম রেডি করে নিয়েছি, আর ওর হাতের মেহেন্দিটা দারুণ লাগছে, তাই না? পকোড়া কিনছে। মনে হয় থাল বসে গেছে, আমরা থালের খাবার খাচ্ছি। তো আমরা বাজার থেকে চলে এসেছি, এখন যাচ্ছি বিয়ের বাড়ির দিকে। আর এরমভাবে শাড়ি পরে আমি ঠিকঠাক হাঁটতে পারছি না। আমার খুব ইচ্ছে ছিল এরমভাবে শাড়ি পরা, ফার্স্ট টাইম পরেছি, সে কারণে একটু যেন কীরকম প্রবলেম মনে হচ্ছে। আর এদিকে দেখো এটা হচ্ছে আমার একটা বোন, আর এটা হচ্ছে একটা আমার ছোট্ট খালামণি। তো তারা হচ্ছে চিপস খাচ্ছিলো, তো তাদের কাছ থেকেও হচ্ছে আমি ভাগ বসিয়ে নিয়েছি। তারপর চলে এসেছি ডিরেক্ট একদম বিয়ের বাড়ির মধ্যে। আর এদিকে দেখো আমার পুচকু কিন্তু ঠিক জায়গা করে বসে পড়েছে, মানে সমস্ত বাচ্চাদের এত এক্সাইটমেন্ট এই থালের কাছে বসা আর থালের জিনিস খাওয়া। বাড়িতে তো এমনিতেই খেতে চাই না, আর এখানে আসলে যে কি হয়, এটা খাবো ওটা খাবো, রীতিমতো আবার দেখিয়ে দেয়, আমাকে ওটা দাও আমাকে সেটা দাও। মানে সত্যি ওদের এই আনন্দটা সত্যি খুব ভালো লাগে। আর আমরাও যখন ছোটো ছিলাম সেম এইটাই কিন্তু করতাম। আর এই যে সর্বশেষে কিন্তু এনার দেখা পেয়েছি, তাই না? এনাকে কিন্তু দেখাই যায় না, তাই ভাবলাম যখন দেখতে পেয়েছি একটু ভিডিও নিয়েই রাখি। আর সে কারণেই কিন্তু আমার আশেপাশে আসে না, যদিও ওর কাছে এইসব বিয়ে আনন্দ কোনো কিছুটাই খুব একটা ওর ভালো লাগে না। ওর কাছে ওর পড়াশোনাটাই শুধুমাত্র ভালো লাগে। আর আমার কাছে আসতে চায় না, তারও একটা কিন্তু কারণ আছে, কারণ আমার কাছে আসলেই হচ্ছে ওই ছবি তুলবো, ভিডিও করব, সেটা তো ওনার হচ্ছে একেবারেই পছন্দ নয়। তবুও জাস্ট একটু রাখলাম, কারণ এই যে এত বড় একটা ব্লগে ওনাকে হচ্ছে দেখাই যাচ্ছে না। তো এদিকে দেখো সমস্ত পুচকেরা হচ্ছে খাওয়া দাওয়া করছে, আনন্দ করছে। এদিকে ভাবি এখন থালটা খাওয়াচ্ছে, আর আমি যখন থালটা খাওয়াতে গেছি কি করেছি জানো? কেননা ওই যে গোটা যে মুরগিটা ছিল ওটার ওপর সবারই একদম নজর ছিল, যে কারণে ভাবলাম মামাকে খাওয়াতে গিয়ে আমি একটু খেয়ে নিই। কেননা সবারই প্ল্যান ছিল যে ওইটা কতক্ষণে হচ্ছে হাতিয়ে নেবে। লাস্টে কিন্তু আমরা হাতিয়ে নিয়েছিলাম, কিন্তু ভাগ্যে পড়েছিল আমার গলাটা। কি আর করবো বলো, কিন্তু এই টাইমে না আমি খেয়ে নিয়েছি। বললাম যে শোন, তুইও একটু নিজে হাতে ধরে আরাম করে খা, সবারই খাওয়ানোতে তো সেই ফিলটা হয় না, আর আমিও একটু খেয়ে নিই। তো ওইসব নিয়েই প্রচুর হাসাহাসি করছিলাম, সেই আনন্দ মানে কী লেভেলে তোমাদের কি বলবো।
কাজ শেষ হওয়ার পর প্রত্যেকবার যেটা হয় আমরা সবাই মিলে কিন্তু একবারে চিকেন ফ্রাইয়ের ওপর ঝাঁপিয়ে পড়ি, আর যে যেমন করে পারি সেরকমভাবে হচ্ছে তুলে নিই, যার ভাগ্যে যেটা পড়ে। তো আমার ভাগ্যে একটু সলিড পিসও পড়েছিল, আর তার সঙ্গে কিন্তু আমি গলাটা পেয়েছিলাম। তো এইদিকে দেখো গলাটা খেতে বেশ ভালো লাগছিলো, কেননা এতটাই মুড়মুড়ে ছিল না, যেহেতু টোটালটাই ফ্রাই করা। তো সেটাই হচ্ছে এখন ভাবি ননদ মিলে খাচ্ছিলাম। তারপর একেবারে চলে এসেছি নাচের দিকে, সেই নাচানাচি করব। যদিও ভিডিও ক্লিপ সেরকম নেওয়া হয়নি, কারণ আমি যাকে ভিডিও করতে দিয়েছিলাম ফার্স্টে তো সে অনই করেনি, তারপর যখন অনও করেছিল তারপর তারও নাচতে ইচ্ছা করছিল, কেননা যেহেতু এত জোরে গান বাজছে কারোরই কিন্তু মনে হচ্ছে না যে চুপ করে বসে থাকি, তাই না বলো? তো যেটুকুই ছিল সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের মতো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু ঝটপট চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে দাও, কেননা কালকে তোমাদের সঙ্গে একেবারে বিয়ে প্লাস হচ্ছে রিসেপশন, এই দুটো ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করলাম সেটা হচ্ছে হলুদ আর আমাদের থাল, তো কালকে শেয়ার করব হচ্ছে বিয়ে আর রিসেপশন। ততক্ষণের জন্য টাটা, বাই।